যাই ওখানে এ বাবু আমরা খুলে ফেলে দে 2-4টা বোতল নিলে এই আনোয়ার ফেলে দাও জানো ভাই ছেড়ে ফলো করেছেন এগুলো কারা বাচ্চারা খায় না বড় ছোট সবাই খায় সবাই খায় আমরা তো এগুলো ধরেন নিতে পারবে? বুঝি যে একটা প্রিয় ফ্রুটি স্টার আমরা খাবো না, আমরা হ্যাঁ, তো ব্র্যান্ডটা এগুলো দেখে খাবো। বাচ্চারা তো না বুঝে খেয়ে ফেলবে। এগুলো কয় টাকা করে বিক্রি হয় বাজারে আমাদের এখানে খুচরা বিক্রি হয় কত? ওই আপনার হলে 110 টাকা 110 টাকা এখানে এতগুলো 110 টাকা কি হচ্ছে 50 টাকা না স্যার 24টা এই 24টার দাম মাত্র 110 টাকা তাহলে বলুন কি হবে না 5 টাকা লেখা আছে 10 টাকা। তারা মানে খুচরা মূল্য 5 টাকা। ওনার প্রোডাকশন কস্ট প্লাস প্রফিট সব মিলায় 5 টাকা করে তো 5 টাকা দিয়ে এতখানি বদল এটা তো পানি ভরলেও তো 5 টাকা লাগবে না এই আপনি এরকম একটা সাইজের বোতলে পানি ভরলেও তো 5 টাকা লাগবে আপনি কি বলছেন এর মধ্যে যে 5 টাকা দিয়ে বিক্রি করতে পারতেছেন এরকম সাইজের একটা বোতলে যদি পানি ভরেন তাহলে তো ফিল্টারের পানি 5 তো টাকা 5 টাকা যায়। আর আপনি সেই জিনিসটা আমরা ধরেন মধ্যে একটা জুস filter বানায় বিক্রি করতেছেন 5 টাকা দিয়ে স্যার আমরা মিনারেল ওয়াটার খাই আপনি হলে 15-20 টাকা আরে ভাই ওইটাই বলতেছি তো তারপরে আর একটা 5 টাকা এই দুটুকু এত বড় একটা বোতলের পানি কিনতে যান আপনার কমপক্ষে 5 টাকা লাগবে আর এটা জুস বানায় দিচ্ছেন আপনি 5 টাকা দিয়ে স্যার এই বোতল আপনি লাগিয়ে হলে আপনি 3 টাকা 20 টাকা বোতলের খরচ হ্যাঁ কাকশো আর ভিতরে কি ঢুকাইছেন কি দিছেন? তো এত কম যে এটা 2 টাকায় হয়ে গেল তারও দাম কমে গেল আপনি 2 মানে টাকায় 1 টাকা ওনার আবার লাভও আছে। না স্যার দেখতে হবে না দুধ ছিল, দুধ ছিল। 50 পয়সা লাভ আপনার লাভ 50 পয়সা রাখলাম রাখার পরে তাহলে কত হয় 1.5 টাকা ভরছেন 1.5 টাকার পানি ভরতে গেলে হয়তো পানি তো 1.5 টাকার বেশি লাগবে তাহলে লাভ করে কি হবে তাহলে কি ম্যাটেরিয়াল এর ভিতরে তাহলে কি উপাদান দিছেন এইগুলো আমাদের পোলামেনরা খাবে আপনি বাচ্চা মনে করেন খাচ্ছে আপনি কি এখানকার মানে এগুলো এই সব তদারকি আপনি দুনিয়া রে করেন? ভাই এটা কি এটি মগের মূল্য আপনারা সবাই শুনলেন তো যে প্রেস আছে উনি এখানকার তদারকি করে সুপারভাইজার আর কি। ওনার একটা বোতলে ওনার বিক্রয় মূল্য হচ্ছে 5 টাকা 10 টাকা মানে ইয়ে না পাইকারি পাইকারি 5 হ্যাঁ, টাকা। 5 টাকা। মানে আপনি একটা বোতল তৈরি করছেন 3 টাকা 20 পয়সা বোতলের প্যাকেটের দাম মানে এই যে প্লাস্টিকের বোতলটার দাম থাকে কত 2 টাকা 80 পয়সা 2 টাকা 80 পয়সার মধ্যে 1 টাকা 80 পয়সা 1 টাকা 80 পয়সার মধ্যে 50 পয়সা লাভ 50 পয়সা আপনার লাভ 1 টাকা 30 পয়সা থাকে 1 টাকা 30 পয়সা এই জুস। 1 টাকা 30 পয়সার জুস এই লেভেল করে 50 পয়সা ও আচ্ছা 80 পয়সার জুস। মাত্র 80 পয়সার জুস আছে এই বোতলটার মধ্যে কি মিশাইছেন? তাহলে এই 80 পয়সা দিয়েছেন? দিয়ে জুস বলেন। বানাইলেন কিভাবে আপনি যদি পানি ভরতে চান এটাতে 2 টাকার তো ভালো পানি দিলে পানি লাগবে 2 টাকা ওজন আপনি আর বলতে আপনি পারেন 80 পয়সা দিয়ে জুস না, বানাইবেন এটা পানি সহ আমাদের কি মিক্স করে বানান এটা বলেন? এটা আসে আপনার হলো ইয়ে করে আসে কি করে আসে? আপনার হলো ইয়েটা আসে এই, কেমিক্যাল এই পানি আর কেমিক্যাল কি আসমান থেকে নাজিল হয় না স্যার হাওয়া বাতাস না স্যার সত্য কথা বল না ধরেন আপনি আমি বলতেছি স্যার হ্যাঁ ধরেন স্যার এক দায়িত্ব আছে আপনার এক দায়িত্ব আছে যিনি আপনার প্রোডাকশনটা দেয় তিনি আপনার মেডিসিনটা নিয়ে এসে প্রোডাকশনটা দিয়ে দেয় মেডিসিনের খরচ নাই ওইটা মাত্র 30 পয়সা 80 পয়সা যে মেডিসিনের কথা বলতেছেন আপনি ওই মেডিসিনের দাম কি মাত্র 80 পয়সা না স্যার তাহলে কি মেডিসিন দিয়ে বানানো এগুলা এর মধ্যে তো চিনি দিচ্ছেন বলেন তো এর মধ্যে তো 80 পয়সা চিনিই লাগবে 5 টাকা 2 টাকার চিনিই লাগবে এর মধ্যে যদি মিষ্টি করতে চান কি দিছেন তো এটা? কি দিয়ে মিষ্টি করছেন এটা স্বাদ তো মিষ্টি না স্যার আমি যদি প্রোডাকশন দিতে আমি সব বলে দিতে পারতাম তা আপনি কি এই জন্য তো আসলে আমি লোকজন আসতেছে কি কাজ করতেছে দেখেন তো এটাকে যদি কি আপনি পরিমাণ মিষ্টি করতে যান ওনার হলো রিয়েল কস্টিং হচ্ছে জুসের জন্য মাত্র 80 পয়সা এখন 80 পয়সা দিয়ে তো মিষ্টি করতে গেলে তো পানিকে মিষ্টি করতে লাগবে 1 টাকার উপরে আমি মানে যতদূর জানি মিনিমাম কমন কেমিক্যাল আর পানি হোয়াইট পানি এই কেমিক্যাল আর পানি তাই তো? আর কিছু না এই যে কোনো প্রেস এখানে দেখেন ফ্রুট জুস এখানে কি আছে ওনাকে শুধু দেখেন। কেমিক্যাল আর পানি এই তো আর তো কিছু নাই এক্স্যাক্টলি তাই কেমিক্যাল আর পানি এবং কেমিক্যালও কোনো ভালো কেমিক্যাল না মানে কেমিক্যালও মনে হয় যেটা বর্জ্য কেমিক্যাল সেটা দিয়ে সেটা দেয়। দিয়ে। যেটা হচ্ছে নষ্ট হয়ে গেছে যেটা ফালায় দিচ্ছে সেটাই সে মিষ্টি দোষ করার জন্য চিনি দেয় চিনিও তো কেমিক্যাল মিষ্টি করলেন কি দিয়ে কেমিক্যাল স্যার মানুষ মারা যেতে মানুষ মারাই যায় এই, মানুষ মানুষ মারাই যায় স্লোলি মারা যায় স্লোলি মারা স্লো যায়। পয়সা স্যার এক কার্টুন ফিস দেখেন স্যার না একটা হলো সব চিজ দেয়। এগুলো খাওয়াই যাবে না পুরোটা চিজ
আমরা আলামত হিসেবে একটু নেবো, কিন্তু বাকিটা আপনার জিম্মায় থাকবে, অক্ষত অবস্থায় থাকবে। এগুলো জিম্মায় থাকবে, কোর্ট যখন তলব করবে তখন এগুলো কোর্টে আসবে।